আজকে ধামাকাদার একটা টপিক নিয়ে কথা বলবো। অনেকের কাছে টপিকটা অনেক পুরাতন, কিন্তু কাজ সম্পর্কে আইডিয়া নেই। আবার অনেকের কাছে টপিকটা পুরোটাই নতুন। তো যাদের কাছে আজকের এই টপিকটা নতুন মনে হবে, যদি মনে হয়ে থাকে এই টপিকটা নিয়ে আমার এই ভিডিওটি দেখে আপনার একটু হলেও উপকার হয়েছে, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আজকের আমার এই ভিডিওর টপিক হচ্ছে ফিল্টার। ফেসবুকে এই ফিল্টারের কাজটা আমরা অনেকেই জানি না। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফিল্টারের কাজটা কি। যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অনেক আগে থেকে ফেসবুকে আমরা কাজ করে যাচ্ছি, মিউজিক অ্যাড করে ভিডিও পোস্ট করেছি, ওগুলাতে অলরেডি কপিরাইট এসে বসে আছে, বাট আমরা কিন্তু জানি না। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের পেজ বা আইডি দুইটাতেই একটু এফেক্ট পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত। এখন অনেক পুরনো একটা ভিডিও, লাইক ধরেন আপনি 2021-এ পোস্ট করেছেন বা 2020-এ পোস্ট করেছেন বা এরও আগে পোস্ট করেছেন মিউজিক অ্যাড করে, ওগুলা থেকে আপনার কপিরাইট এসে গেছে। তো ওই ভিডিওটা আপনি একটা একটা করে খুঁজে বের করাটা আপনাদের জন্য খুবই কষ্টদায়ক, বা আপনাদের জন্য না, আমাদের জন্যই। ইনফ্যাক্ট প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা খুব কষ্টসাধ্য একটা বিষয়। তো এটা যদি আমরা এক ক্লিকে বের করতে পারি তাহলে আমাদের জন্য ভালো না? সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে এক ক্লিকে আপনি অনেক পুরনো ভিডিও যেটাতে আপনি কপিরাইট অলরেডি আপনার এসে গেছে, সেটা আপনি কিভাবে বের করবেন। তো এটা বের করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্রোফাইল বা পেজের একদম ডান পাশের কর্নারে থ্রি লাইনে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবো। এখান থেকে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে। দেন এখান থেকে আপনারা রিপোর্টস অ্যাবাউট আদার্স, এটা অবশ্যই চেক করবেন যে আপনার এখানে কোনো রিপোর্টস আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার কোনো রিপোর্টস নেই। দেন একটা লেখা আছে দেখেন, ইয়োর অ্যালার্টস, সেখানে আপনি যাবেন। ওখানে গেলে আপনার দেখা যাবে যে এখানে আপনার অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসেছে। তো কোন ভিডিওতে কত তারিখে কখন এসেছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আমার প্রত্যেকটা ভিডিওর পাশে লেখা আছে ক্লোজড। দ্যাট মিনস আমার কপিরাইটগুলো ক্লোজড হয়ে গেছে, মানে রিমুভ করে ফেলছি। কিভাবে সেটা রিমুভ করলাম সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এখন দেখাই আপনারা কিভাবে পুরোনো ভিডিওটা খুঁজে পাবেন। তো একদম লাস্টের যে ভিডিওটা আছে আমার, এটা হচ্ছে এপ্রিলের 27 তারিখ। এইটাতে আমি যাই। দেখেন এখানে আমি অলরেডি আপডেটস অ্যাকসেপ্টেড, মানে আমি এটা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমি এই ডেটটা মনে রাখি, এপ্রিল 27 এপ্রিল, 27 এপ্রিল। দেন আমি ব্যাকে যাব। ব্যাকে বলতে আমাদের মেইন পেজে চলে যাব। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে বা পেজের এটাতে ক্লিক করব। দেন আমরা ফিল্টারসে ক্লিক করব। তো আমাদের ডেটটা অবশ্যই মনে রাখতে হবে। ডেটটা ছিল এপ্রিল 27 এপ্রিল। দেন আমরা ওকে ক্লিক করব। দেন ডানে ক্লিক করব। তো এখানে যেহেতু আমার কপিরাইটটা অলরেডি ক্লোজড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই ভিডিওটা শো করতেছে না। যদি এটা আপনাদের কপিরাইট যদি রিমুভ করা না থাকে, সেটা অবশ্যই আপনার এই জায়গায় দেখাবে। তো এই জায়গায় দেখানোর পরে আপনি ভিডিওটা ডিলিট না করে কিভাবে সিকিউর করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, বাট আজকে না, অন্য একটা ভিডিওতে। সো এই ফিল্টার করে আপনাদের কপিরাইট মিউজিকগুলো খুব সহজে খুঁজে পাবেন, বা এক ক্লিকেই আপনারা যে খুঁজে বের করতে পারবেন। আপনারা পেরেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আসলেই আপনাদের ভালো লেগে থাকে বা এই ফিল্টারের কাজটা যদি আজকে প্রথম জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।